নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা 5 কিলো 96 ভোল্টের অফ গ্রিড সোলার সিস্টেমের একটা ইনস্টলেশন করতে চলেছি, যে ভিডিওটা আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের লোকেশন হচ্ছে 24 পরগনা জেলার টাকিতে। আজকে যেখানে ইনস্টল হচ্ছে দোকানের ছাদে ইনস্টল হচ্ছে। কাস্টমার এখানে খুবই ভালো মানুষ। তো এখানে যে কাস্টমারের লোড আছে অলমোস্ট 4টে ডিপ ফ্রিজ আছে এবং দোকানের যে আনুষঙ্গিক লোড সেই লোড আছে। টোটাল বলা যেতে পারে অলমোস্ট 2 কিলোর কাছাকাছি লোড আছে। তো দোকানের এখানে যে লোডটা আছে অলমোস্ট 2 কিলোর কাছাকাছি এবং দোকান অলমোস্ট সকাল থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাকআপ রাখার। তো ম্যাক্সিমাম ব্যাটারি রাখার জন্য আমরা এখানে 5 কেভি 96 ভোল্টের সিস্টেম ইউজ করেছি। 96 ভোল্ট বলতে সরল ভাষায় বলতে গেলে আমরা এখানে 8টা ব্যাটারি ইউজ করেছি 200 অ্যাম্পিয়ারের। আর প্যানেল হিসাবে আমরা ইউজ করেছি 590 ওয়াট পিকের টপকন সোলার প্যানেল বাইফেসিয়াল। টোটাল আমরা যে প্যানেল ইউজ করেছি 10টার মতন। এখানে দেখতেই পাচ্ছেন আমরা যে ফাস্টনার দিয়ে আমরা স্ট্রাকচারগুলো প্রথমে বসিয়ে নিচ্ছি। পেছন দিকে মোটামুটি 5টা প্যানেল বসানো হয়েছে এবং মোটামুটি 5 ফুট ছেড়ে আমরা আরও 5টা প্যানেল বসাবো টপকন প্যানেল। আপনারা জানেন বন্ধুরা যে টপকন প্যানেল সাধারণত হাই রাইজ স্ট্রাকচারে হয়, কিন্তু আমরা এখানে লো রাইজ স্ট্রাকচার ইউজ করেছি। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত যে কারণটা হচ্ছে এই যে সাইডটা ছিল সেটা কিন্তু নদীর খুবই সাইডে এবং যেহেতু বিল্ডিংয়ের হাইট 3 তলার উপরে আছে, তো ঝড় বা বৃষ্টি এলে প্রচণ্ড বলতে পারা যায় যে প্রচণ্ড এয়ার প্রেশার ধরবে। তো আমরা আমরা চেষ্টা করেও কিন্তু হাই রাইজ স্ট্রাকচার ইউজ করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা যে প্যানেলগুলো একটা একটা করে বসিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে যে আমরা নাট বোল্টগুলো ইউজ করছি সেগুলো এসএস এর নাট বোল্ট, স্টিলের নাট বোল্ট যেটা বলা হয়। আমরা স্টিলের নাট বোল্ট ইউজ করেছি কারণ দেখুন লং টাইমের জন্য যখন আলো বাতাস লাগবে তো একটা জং ধরে যাওয়ার চান্সেস থাকে, সেই চান্সেসটা না হয় সেই জন্যই আমরা এসএস বা স্টিলের নাট বোল্টটা ইউজ করেছি। এখানে যে স্ট্রাকচারের যে পায়াগুলো, সেই পায়াগুলো আমরা যেহেতু ফাস্টনার দিয়ে লাগাচ্ছি ছাদের ওপরে, তো জল সোক না করে সেই জন্য আমরা পরবর্তীকালে এখানে ফাউন্ডেশন করে এবং জমিয়ে দেবো, যাতে মজবুত স্ট্রাকচার আরও মজবুত হয় এবং লং টাইমের জন্য কিন্তু প্রপারভাবে বেঁচে থাকে স্ট্রাকচারটা। এখানে যে আমরা কানেকশানটা করেছি, আসুন কানেকশানের ব্যাপারটা জেনে নেওয়া যাক। এখানে 5টা প্যানেল, পেছনের যে 5টা প্যানেল আছে সেই 5টা প্যানেল দিয়ে একটা স্ট্রিং করা হয়েছে এবং সামনের যে 5টা প্যানেল আছে সেই সামনের 5টা প্যানেল দিয়ে আমরা স্ট্রিং করেছি, মানে এখানে দুটো স্ট্রিং করা হয়েছে। এখানে যে ভোল্টেজটা নামবে অলমোস্ট ধরতে পারেন যে ভোল্টেজটা অলমোস্ট 200 কাছাকাছি এবং 200 থেকে 250-র ভেতরে ভোল্টেজ থাকবে এবং অ্যাম্পিয়ার যে নামবে মোটামুটি 13 + 13 মানে 26 অ্যাম্পিয়ার নামবে ওপর থেকে। তো 220 কাছাকাছি এবং যে অ্যাম্পিয়ার নামবে সেটা 26 অ্যাম্পিয়ারের কাছাকাছি নামবে। আর আমরা যে এখানে কেবেলটা ইউজ করেছি স্ট্রিং করার জন্য, একটা যে সিরিজ হচ্ছে 5টা প্যানেলের সিরিজের জন্য আমরা 6 স্কোয়ার ডিসি কেবেল ইউজ করেছি এবং স্ট্রিং হয়ে যাওয়ার পর যখন কম্বাইন হচ্ছে সেখানে আমরা 10 স্কোয়ার ডিসি কেবেল ইউজ করেছি। সেটা রেপুটেড কোম্পানি। বন্ধুদের কাছে একান্ত নিবেদন রইল, সোলার সিস্টেম যখন প্ল্যানিং করবেন সেখানে চেষ্টা করবেন ডিসি কেবল ইউজ করার জন্য। এখানে অলরেডি যেহেতু একটা লাইটিং অ্যারেস্টার ইউজ করা আছে, আমরা আলাদা করে লাইটিং অ্যারেস্টার ইউজ করিনি। এই লাইটিং অ্যারেস্টারটাই আমরা আমাদের সোলার সেটআপের সাথে কানেক্ট করেছি। এখানে যে দুটো বক্স দেখছেন, এখানে একটা বক্স হচ্ছে ডিসিটিভি এবং একটা বক্স হচ্ছে এসিটিভি। এগুলো সাধারণত প্রোটেকশানের জন্য ইউজ করা হয়, আপনারা তো জানেন যারা ভিডিও রেগুলার বেসিসে আমাদের দেখেন। এখানে আমাদের যে মেশিনটা আছে সেটা আদিত্য প্রো আছে, 5 কেভি 96 ভোল্ট আদিত্য প্রো এবং এখানে যে এক্সাইটের ব্যাটারি ইউজ করা হয়েছে 8টা এক্সাইটের ব্যাটারি ইউজ করা হয়েছে 200 অ্যাম্পিয়ার করে। এখন আপাতত ব্যাটারিগুলো এইভাবে রাখা আছে, পরবর্তীকালে এখানে স্ট্রাকচার তৈরি করে এখানে ব্যাটারিগুলো সেই স্ট্রাকচারে তুলে রাখা হবে। এবং আসুন দেখি ইনভার্টারের লোড টেস্টটা করা হোক। এখানে যে ভোল্টেজ আছে আমাদের এখানে যে লোড আছে, লোডটা 44% লোড চলছে, মেশিনের লোড অন আছে দেখাচ্ছে এবং এরপর যে ওপর থেকে ভোল্টেজ নামছে সোলার ভোল্টেজ 211 ভোল্ট এবং অ্যাম্পিয়ার নামছে আপনার 14 অ্যাম্পিয়ার মতো এবং লোড আছে 14 অ্যাম্পিয়ার। এখন যে ব্যাটারি চার্জ কিন্তু হচ্ছে না, যতটা ইলেকট্রিক নামছে ততটা ইলেকট্রিকই
লোডে ইউজ হচ্ছে। তো এখানে যে এখন ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ আছে সেটা হচ্ছে 244 এবং আউটপুট ভোল্টেজ আছে 230-এর কাছাকাছি। এবং এখন যে লোড চলছে দেখতে পাচ্ছেন 40% লোড চলছে। 40% মানে অলমোস্ট 1800 থেকে 2000-এর কাছাকাছি। এবং সোলারের যে ভোল্টেজ আছে ভোল্টেজটা আমাদের 210 এবং অ্যাম্পিয়ার আছে 15 অ্যাম্পিয়ার। আশা করছি আমাদের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের সাথে এইভাবে জুড়ে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।